হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সন্ধ্যাস কিচেন। আমি সৌমিতা আবারও এনেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি। আজ বানাবো চিকেন কদম। বন্ধুরা, এই চিকেন কদমটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। চলো দেখে নিয়ে এতে আমাদের কি কি লাগছে। প্রথমেই গাজরটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, তার সাথে লাগছে ক্যাপসিকাম মিহি করে কুচি। বোনলেস চিকেনটা আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, গ্রিন চিলি সস, চাল বাসমতি চাল যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিছুটা চালে আমি হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ আমরা জানি কদম ফুল দেখতে হলুদ আর সাদা মিশিয়ে হয়। এবার এই বোলটার মধ্যে আমি ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। একে একে এবার বাকি চিকেন, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, আদা রসুন বাটা সব এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি এত রকম সস না থাকে তো শুধুমাত্র সয়া সস দিয়েও এই রেসিপিটা করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। পরিমাণ মতো নুনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। চালের মধ্যে আমি নুনটা মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে এবার মেখে নেব। মেখে নেওয়ার পর এইটা থেকে এবার গোল গোল বল তৈরি করব। দেখো মাখানো হয়ে গেছে। যেহেতু এতগুলো সস ব্যবহার করেছি তাই অল্প একটু নরম হয়ে আছে পুরটা, তাই এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে কিন্তু এটাকে মেখে নেব। এবার এই পুরটা থেকে একটা গোল বল এইভাবে বানিয়ে নিলাম। এই বলটা এবার চালের ওপরে দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নেব। হাতে করে চেপে চেপে যতটা সম্ভব চালটা এই বলটার চারিদিকে লাগিয়ে নেব। যতটা চাল এই বলের ওপরে লাগবে ততটাই কিন্তু কদম ফুলটা দেখতে সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি হাতে করে চেপে চেপে কিন্তু চালগুলো লাগিয়ে দিয়েছি। এবার স্টিমারে এগুলোকে আমি বসিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নিচ্ছি। স্টিম হয়ে গেলে এবার এটাকে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।